হতা এমনভাবে রাখছুন মা বাবার হতা কিন্তু স্মরণ করা যেত না এইভাবে রাখছুন তারা আমারে আদরের সাহিত্যে রাখছুন। আচ্ছা যাইতেছে এইভাবে গেছে, যাওয়া অনেক বড় হইলাম, বড় আর ফুরে তারা আমার বিয়া শাদি দিলা, দেশের আমার গ্রাম ওই বিয়া দিলা, আর ছেলে মেয়ে হইলো। হওয়ার পরে যখন এরা এখন বড় সড়ো হইছে, কথাবার্তি মাতে মানুষের লোক সমাজে বলে কি তোমার নানার বাড়ি কই, ছেলে শ্বশুর বাড়িতে বলে তোমার নানা বাড়ি কই, বা কি সংসার কি এই অবস্থায় বাড়ি করে না। আমার স্বামীর বাড়ির তাই কথা হয়, আমি নাকি এটা আমি বাপ নাই বা আমার পর থেকে পাওয়া ভাইয়াটাইয়া নিচ্ছে, এই ধরনের কথাবার্তা হয়। নাম কি? জি আমার নাম মুসাম্মদ আনোয়ারা বেগম, কিন্তু আপনি আরাম করে বসেন, কোনো সমস্যা নেই। ডাকেন আমারে আনো কইয়া। আনুটা কি আপনার বাবা মায়ের দেয়া নাম বা আনোয়ারা? হ্যাঁ বাবা মায়ের ডাকছে, আউস করে আমার বাবা মাকে আমার 50 বছর বয়স। আপনার গ্রামের নাম তো মনে আছে বোধহয় নাকি? না গ্রামের নাম মনে নাই না? কি বাজার? মিনা বাজার বাবার বাড়ি? হ্যাঁ বাবার বাড়ি মিনা বাজার, হাবিবপুর বাজার। হাবিব বাজার, মিনা বাজার হাবিবপুর বাজার। জি। আর নানা বাড়ি নরসিংদী বড় বাজার, আমতলী বাজার। জি। এই যে আপনারা চাইলে কিন্তু খুঁজে বের করতে পারেন যে নামে কোনো গ্রুপ আছে কিনা। কি হয়েছে একটু বলেন তো আমাকে, ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা মানে ভাইয়া যে মনে করেন আমি ছোটবেলা আমার এই যে মা যখন মারা যায়, আমার নানার বাবার দেশ থেকে আমার নানারা আমার মাকে নিয়ে আসছিল। হ্যাঁ নেওয়া আসার পরে এখানেই আমার মা থাকছে। তখন কিন্তু আমি বলে একবারে ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম। মা আমাকে কুলো নিয়ে আমার বাবার বাড়ি থেকে আসছে। অথবা থাকতে থাকতে আমার মা মারা যায়, শরীরও পানি লাগিয়া আমার মা মারা গেছে। মারা যাওয়ার পরে আমার বাবা বলে আইসে, আসার পরে আমার বাবা দহন টহন হইয়া গেছে। আর আমি ছোট তখন আমার মামা আমার নানিও এরা সবাইকে আমারে লালন পালন করলো আর কি, কইরা অনেক একটু জাগল করলো, অনেক একটু বড় করলো। বড় হওয়ার পরে মনে এইভাবে আমি আসা যাওয়া নানুর এখানে থাকি, আর মাঝে মাঝে একটু সামান্য কিছু বুঝি। বুঝার পরে তখন আমার বাবার দেশে লইয়া যায় আমার মামুয়ারা, লইয়া যাওয়ার পরে আমার নিয়ে রাখে। রাখার সাথেও আমি একবার খাইন্দা আমার মামুর সাথে আইসা পড়ি, মামু আমি থাকবো না, আমি যাবো গা এখানে, নানুর দ্বারও যাবো গা। তখন আসি নানুর দ্বারও, ওই নানু আমার বড় টড়ো করছুন, পাল্লা উল্লা বড় করছুন। মাও মারা গেছে, আর বাপের এখানেও মাঝে মাঝে যাইতাম, লইয়া যাইতাম, আর গিয়ে আমি থাকতাম না, দিতাম। ওই এরপর থেকে আর বাবার বাড়িতেও গেছি না। যখন আস্তে 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 একটু বড় হইলাম, বড় হওয়ার পরে ওই যে আমার মামা নিয়েছিল, আমার মামতল বোনই একজন যে ডাকাতে আইসিন, কিসের জন্য আসছেন স্যার আমি এগুলো জানি না, কিন্তু আমার মামিকে আমি বলছি মামি আপনি কোথায় যান। আচ্ছা। তখন আমার মামি বলছে কি আমি যাইমু, আমার এখানে আইতো আছে ডাকার বাড়ির, তোমার বোন আছে একজন, এখানেও যাবো। তো মামি আমি আপনার সাথে আমিও যাব, আমাকে নিয়ে যান। তখন আমার মামি বলছে তোমাকে আমি নিয়ে যাব, তোমার মামুরা বাড়িত না বা তোমার নানিও বাড়িত না, এখন যদি আমি তোমাকে নিয়ে যাই তো আমার বহাবো কি করবে আমার শাশুড়ি। আচ্ছা। তোমাকে না পাইলে তো ইয়া খুব উল্টা করবা। তা আমি বললাম না আমি যাইমো, মামি আপনার সাথে আমি যাব, আমাকে নিয়ে যান। তখন আমার মামি আমাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে গাড়ির থেকে নসুনদের থেকে উঠতে গাড়িতে উঠলাম, গাড়ির থেকে উঠতে তখন আমার মামি গাড়ির থেকে নামলো, কি জানি হয় কমলাপুর স্টেশনে নাকি জায়গাতে নামছিল। আমার ওই যেই আমার আনচুন ইনের খালাম্মা ছিল এই ডাকার বাসাত, ওনার এই মামু ছিল, এই মামানি ছিল, খালা ছিল, খালু ছিল, কেন ওরা মনে কোনো ব্যবসা কর্তা চাকরি টাকরি কর্তা এগুলা। তখন এখান থেকে আমি যখন আমার মামির আমি বললাম কি মামি আমি পানি খাইতাম, একটু পানি খাওয়ান। মামি হলো রাখো। তখন ওই যে তারা বাসার সামনে জায়গায় গেছুন, গিয়া একটা বাসার জানালা খোলা পাইছুন, ওদিক দিয়ে মানুষও আছে ভিতরে। তখন আমার মামি হইলো আমার শরীরটার একটু পানি দেন না আপা, আমার শরীরটার একটু পানি দেন। আপনার কথা বলছে? হ্যাঁ আমার মামা নিয়ে বলতেছে আমার শরীরটার একটু পানি দেন। তখন কি তা করলো ওই যে জিন আমার আনচুন হেন হইতাছুন এই আপনার বাড়ি হই কইছে অমুক খানা নসুন্দি এই হতে হয়েছে নসুন্দি
কর হয়েছে ঠিক আছে, আপনার কি লাগে? আমার বাগনি লাগে। হুম মা আছে না, এখন না, সে মা নাই, মা মারা গেছে ছোট তিয়া। আমরা লালন পালন করছি, সে নান্না সে মাম্মা লালন পালন করছে। হুম বলছে ঠিক আছে, মেয়েটার কিন্তু অনেক মায়া লাগে, হুম মেয়েটার অনেক মায়া লাগে, আমার এখানে রাখিয়া যাও, মেয়েটার যখন মা নাই, মেয়েটা তোমরা এখানে থাকে, আমার এখানে রাখিয়া যাও, আমি মেয়েটার আমি রাখবো, মেয়েটার আমি পালবো। আচ্ছা। তখন বলছে ঠিক আছে, আমি আর তো কোনো কিছু নাই, এখন যদি বাড়ির থেকে আমি যাই, বাড়ি লইয়া না লইয়া যাইতে তোমার শাশুড়ি আমাকে কথা কইবে। হুম ও ঠিক আছে, তোমার শাশুড়িকে তুমি লইয়া আসবাই একবার, আচ্ছা। লইয়া আসবাই, তখন ইয়া দিকে যাইবাই। হুম তখন আমার বাড়ি ঘরে ঠিকানা ওখানা সম্পূর্ণ ডাকছুন। আমি দেখলাম যে আমরা তো কিন্তু বাইরে খারা, লাস্টে আমরা নিছুন ভিতরে। হুম তখন তাইনের মামু, তাইনের খালাম্মা, তাইনের মামি, তাইনের একটা মামু ছিল, ইনু, ওনারা ভিতরে বসে চৌকির মধ্যে বসে এগুলা লেখছে। আমার মামিকে বলছে, আমার মামি এগুলা কইছে, হওয়ার পরে এগুলা লেখছে। হ্যাঁ, যতটুকু আমি দেখছি আর কি। হুম দেখার পরে তখন আমার মামিরে খাওয়া দাওয়া করাইয়া তখন বলছে ঠিক আছে, আপনি যান গা, আপনি পরের সপ্তাহ আসছেন, আসে আপনি মেয়েটারে দেখতে যাইন, বা মেয়ের যে নানি থাকে নানির লইয়াইন, হুম ওনার সাথে কিছু কথা বলবো। হুম বলছে ঠিক আছে, আসবো না। যে তখন এই সপ্তাহে আসছেন না, যে সপ্তাহে গেছো এই সপ্তাহে তো আসছেন না, পরের সপ্তাহ আসবার কথা। আপনার নানু? হ্যাঁ, হুম নানু নিয়ে ওই যে ডাহার বাড়িতে লইয়া আসতো। হুম হুম তখন কি তা করলাম, 4 দিনের দিন হই না 5 দিনের দিন হই, হুম আমাকে নিয়ে ওনার বাড়িতে চলে গেলা, আচ্ছা। হবিগঞ্জ চলে আইলা। হুম তখন মাস বা কই যেতেছি গা, আর আমি তো খান্দাকুটি যখন করি তখন আমাকে তারা বুলাই, মজা টজা দিয়া এগুলা দিয়া, মানে অনেকগুলা দিয়া বুঝাই বুঝাই রাখুন। জি। খান দিয়ে তখন আমি কই, আমি খাইলে খান দিই, তখন আমার এখন কেরা খান্দোস, আমরাই তো মা, আমরাই তো বাপ, হুম আদর করতেছি না আমরা, যেই নানচুন হিন খুঁজতেছেন আমার এই কথা, আমরাই তো মা, আমরা তো সব কিছু। উনার কিন্তু বিয়ে হয়েছি না, বিয়ে হয়েছে অনেক পর, আমার আনার পরেই বিয়ে হয়েছে, হুম তাহলে বাড়িতে শাস্ত্র বাইর আছে। জি। ওইভাবে স্যার যাইতাছে যাইতাছে যাইতাছে, তারা আমারে বুঝান, বা আমিও নানানভাবে হঠাৎ করে মনের ভিতরে পড়ে, বাবা মার কথা পড়ে, বা বাড়ি ঘরের কথা কল্পনা ওইভাবে দেখি, হুম মনটা খুব খারাপ করি। জি। তো এইভাবে থাকতাছি অনেক দিন পর্যন্ত তা করি, হঠাৎ করে ইয়া দিলে পরে তারা আমার এইভাবে বুঝদিন, হুম বুঝাই রাখুন। কিন্তু মা বাবার কথা এমনভাবে রাখছুন, মা বাবার কথা কিন্তু স্মরণ করা যেত না, এইভাবে রাখছুন তারা আমারে, হুম আদরের সাহিত্যে রাখছুন। হুম আচ্ছা, যাইতাছে এইভাবে গেছে, যাওয়া অনেক বড় হইলাম, বড় হওয়ার পরে তারা আমার বিয়া শাদি দিলা, দিয়া সেরা আমার গ্রাম ওই বিয়া দিলা, জি। আর ছেলে মেয়ে হইলো। হওয়ার পরে যখন এরা এখন বড় সড়ো হইছে, কথাবার্তি মানুষের লোক সমাজে বলে কি তোমার নানার বাড়ি কই, ছেলে শ্বশুর বাড়িতে বলে তোমার নানা বাড়ি কই, হুম বা কি সমস্যার কি এই অবস্থায় বাড়ি করে না, আমার স্বামীর বাড়ির তাই কথা হয়, হুম আমি নাকি এটা, আমি বাপ নাই, বা আমার পর থেকে পাওয়া হুম ভাইয়াটাইয়া নিচ্ছে, এই ধরনের কথাবার্তা হয়। তখন আমি বললাম তোমরা যা ইচ্ছা থাকো, কিন্তু আমি জানি আমার বাপ মা সবাই এটা আছে, মা নাই জীবিত, আমি জানি সবাই আছে আমার, আমি কোনো বেজাত না, আমি জাতের ফুরি। এটা কি আপনার মানে স্বামীর সংসারে সমস্যা হচ্ছে? সংসারে যেগুলো হইতেছে আর কি, সবাই বুঝাই আর কি, মানুষ আমার এইভাবে কথা হয়, আমার পর থেকে না পাইয়া নিছে, আমারে এদিক করে নিছে এদিক করে নিছে। আমি বলছি অসম্ভব, তোমরা যা ইচ্ছা থাকো, কিন্তু আমি জানি আমার সবাই আছে, আমার মা নাই, কিন্তু আমার মার পেটে একটা ভাই নাই, এমনি আমার সবাই আছে, মামরা আছে, চাচাইন আছে, সবাই। ঠিক আছে, তো আমি একটু পড়ে শোনাই ওনারা যা লিখে নিয়ে আসছেন। আমরা আনুমানিক বর্তমান বয়স 50, হারানোর বয়স ছিল 8-9। আপনার নাম হচ্ছে আনোয়ারা বা আনু। পিতার নাম? আর এই পিতার নাম হচ্ছে আপনার রাজ্য মিয়া। আলাউদ্দিন কার নাম? আমার বাবার নাম। তো কি কইলেন? আজ্জু মিয়া কইলেন? আল্লাহরে নাউজ, ভুল কর না, নাউজ, আল্লাহরে নাউজুবিল্লাহ। পিতার নাম তাহলে কি? আমার পিতার নাম হচ্ছে আপনার এই যে মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন। মাতার নাম? ফাতেমা। ফাতেমা। আপনার বাবার বাড়ির ঠিকানা বলছেন মিনা বাজার, হাবিবপুর বাজার। সৎ ভাইদের নাম হচ্ছে মিনহাজ, জুলহাস।
আমার বাপ চাচারা 5 ভাই। জি বড় চাচার নাম মনে নেই, ছেলে মেয়ে জালাল। আচ্ছা, বড় চাচার নাম মনে নেই, ছেলে মেয়ে হচ্ছে জালাল, আয়ুব আলী, হামিদা। মেজো চাচার নাম হচ্ছে, মেজো চাচার নাম কি? মিশর নামে এই যে কিতা দুলাল আছে না? দুলাল। ছেলে মেয়ে কি? জয়নাল, নূরজাহান। নূরজাহান দুলালের। ছোট চাচার নাম? বিলাল। উনি আর্মিতে ছিলেন। জি জি। আচ্ছা, আমার মা মারা যাওয়ার পরে আমি নানা বাড়িতে থাকতাম। নানা বাড়ি নরসিংদী বড় বাজার, বাড়ির কাছেই ছিল আমতলি বাজার। নানা বাড়িতে মসজিদের কাছেই ছিল একটা ঢাকাইয়া বাড়ি, ঢাকাইয়া নামের বাড়ি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, মামাদের নাম হচ্ছে আলাউদ্দিন, ইব্রাহিম এবং জালাল। খালাদের নাম হচ্ছে কর্পুর নেসা বা সকিনা। নানির নাম হচ্ছে লিবাস। মামাতো ভাইয়ের নাম হচ্ছে হাবিব, মুজিবর। মামাতো বোন হাওয়া, রওশনারা এবং তারা। দেখেন, এটা মানে চিঠি লেখার মতো ঠিকানা। একটু চেষ্টা করতে হবে আমাদের। বড় মামির সাথে ট্রেনে করে সে ঢাকাতে বেড়াতে এসেছিল রাস্তা পানি পান করার জন্য। রাস্তা পাশের এক বাসায় যান তারা, সেই বাসার গৃহিণী ওনাদের জানালা দিয়ে পানি দেন। তখন তাদের পরিচয় জানতে চাইলে মামি বলেন মেয়েটার মা নেই, সে থাকে নানা বাড়িতে নানা মামিদের সাথে। আপনার মা কি মারা গিয়েছে? আচ্ছা, তখন বাড়ির গৃহিণী মেয়েটিকে কাজ করার জন্য 2 সপ্তাহ রেখে যেতে অনুরোধ করেন। মামি রেখে যেতে রাজি হন। বাড়ির গৃহিণী মেয়েটির বাড়ির নাম ঠিকানা সব লিখে রাখেন। 2 সপ্তাহ হওয়ার আগেই সেই গৃহিণীর বঞ্জির সাথে মেয়েটিকে পাঠিয়ে দেন হবিগঞ্জ। তার নানিও সেই ঢাকার সেই বাসায় নাকি 2 বার এসেছিল আনুকে দেখার জন্য, কিন্তু হবিগঞ্জে চলে আসায় আর দেখা হয়নি। এরই মধ্যে ঢাকায় সেই গৃহিণী বাসা বদল করে ফেলে। বাসা বদলের সময় আনুর ঠিকানার লেখা কাগজটাও হারিয়ে যায়। তারপর থেকে সে ফিরতে চায় আপন ঠিকানায়, কিন্তু ফেরা হয়ে ওঠে না। এই হচ্ছে ওনার ট্র্যাজেডি। তো এখন কথা হলো যে অনেক কিছু মনে আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চেষ্টা করবো। বাবা মায়ের কথা কি মনে পড়ে? মা তো মারাই গেছে। হ্যাঁ, অনেক মনে পড়ে, সবার কথা, কিন্তু আমার অনেক মনে পড়ে সবার কথা। ওই জীবনটা কেমন হয়ে গেল না, জাস্ট এই একটা বাসায় 2 সপ্তাহ রেখে গেছে। মনে করেন আমার বাবার দেশে এই যে কল্পনাগুলো, এগুলা ইতিহাস, এগুলো আমার মনের ভিতরে ধারণা হয় সব কিছু। কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি না, কোন জায়গায় কি হইলো, কোন জায়গায় চাচা ছিল, কোন জায়গায় চাচা কি করছিল, চাচা আমার ছোটো চাচা কি করছিল, ছোটো চাচা কই আছেন, এগুলো সব কিছু কল্পনা আমার অন্তরে আসে, বুঝছেন। নানার দেশেও এইভাবে আমার মামাই কি বলছিল, আমাকে কিভাবে আদর করছিল, কিভাবে স্নেহের করে আমার বুকে নিছিল, এগুলো সব কিছু স্মরণ হয় আমার। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা একটু সবাই মিলে চেষ্টা করি ওনাকে যেন আমার পরিবারের কাছে আমরা ফেরাতে পারি। প্রত্যাশা আমরা শেষ করছি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।